হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা কিন্তু পার্ট 3। আমরা ধারাবাহিকভাবে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তোমাদের গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড থেকে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস আমাদের কাছ থেকে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও। চলো আলোচনা করছি কিছু 2 নম্বরের প্রশ্ন, পার্ট 3 ভিডিও। প্রশ্ন: কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেন? কোন সূত্র থেকে এই কথা আমরা জানতে পারি বা জানা যায়? পরাক্রান্ত গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট, যার নাম ছিল স্কন্দগুপ্ত, তিনিই কিন্তু হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এবং ভারতকে এক দুর্বিপাকের হাত থেকে রক্ষা করেছিলেন। হুনদের এই পরাজয় এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে পরবর্তী 50 বৎসরের মধ্যে তারা আর ভারতের দিকে মুখ ফেরায়নি। ডক্টর মজুমদার স্কন্দগুপ্তের এই সাফল্যের জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলেছেন। আমরা বিশেষ করে জুনাগড় শিলালিপি এবং ভিতারি স্তম্ভলেখ থেকে কিন্তু হুনদের বিরুদ্ধে স্কন্দগুপ্তের যুদ্ধের কথা আমরা জানতে পারি। পরবর্তী প্রশ্ন: মেহেরৌলির লৌহস্তম্ভে কোন রাজার উল্লেখ করা হয়েছে? উত্তর কি বলেছে? দিল্লির কুতুব মিনারের কাছে মেহেরৌলি গ্রামে একটি লৌহস্তম্ভে জৌনক তোমার হচ্ছে চন্দ্র রাজার একটি লিপি উৎকীর্ণ দেখা যায়। এই লিপিতে কোনো সময়ের উল্লেখ নেই। কোনো ঐতিহাসিক মনে করেন যে এই লিপিতে উল্লেখিত চন্দ্র এবং গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক এবং অভিন্ন ব্যক্তি, কিন্তু অনেকেই এই মতকে স্বীকার করেন না। আমরা চলে আসব পরবর্তী প্রশ্নে নিয়ে। বিক্রম সম্বত ও গুপ্ত সম্বত কারা প্রচলন করেছিলেন? কিংবদন্তি অনুসারে বিক্রম সম্বত এর প্রবর্তন করেছিলেন উজ্জয়িনীর জনক নরপতি বিক্রমাদিত্য। 58 খ্রিস্টপূর্বাব্দে এই অব্দ প্রবর্তিত হয়, কিন্তু ওই সময়ে উজ্জয়িনীতে ওই নামে কোনো রাজা রাজত্ব করতেন এমন কোনো ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গুপ্ত সম্বত এর প্রবর্তক গুপ্ত বংশীয় নরপতি প্রথম চন্দ্রগুপ্ত নিজ সিংহাসন আরোহণ কালকে স্মরণীয় করে রাখার জন্য 320 খ্রিস্টাব্দে তিনি এই অব্দের প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন: গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে কেন তুলনা করেছেন? গুপ্ত যুগ ভারতের ইতিহাসের সবচেয়ে মহিমামণ্ডিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম সর্ববোধি ক্ষেত্রে ভারতীয় মনীষীর চরম উন্নতি ও পরম বিকাশ এই যুগে দেখা গিয়েছিল। বিশ্ব ইতিহাসে বিভিন্ন গৌরবমণ্ডিত যুগের সঙ্গে তাই গুপ্ত যুগকে তুলনা করার প্রবৃত্তি লেখকের মধ্যেই প্রায় দেখা গিয়েছে। ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের সঙ্গে তুলনা করে পেরিক্লেসের যুগ কিন্তু বলে উল্লেখ করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব 2 নম্বরের, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো আমরা সাজেশনস গুলো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।